So you are Hifzul Quran. Yeah, Alhamdulillah. MashaAllah. Class 6 dropout. কেন? My family situation was bad. That's why I went Saudi Arabia. যখন কোরআন শরীফ পড়তাম তখন আমি কাঁদতাম। এটা কি হিফজ করার সময়টাতে কত বছর লাগছে তোমার হিফজ করতে? 5 years. I am following so many entrepreneurs. They're from other country. They're from Pakistan. They're from Russia. One entrepreneur he from Russia, Iman Ghazi. He now I think 24 years old. His net worth now $100 million halal way. MashaAllah. And another I am following Shaidan or LLC. He also from Pakistan. He also drop out his student 9 class, and he now stay USA. He also millionaire. I am following them, and The best thing you got যেটা আল্লাহ তোমাকে দিছে 20 বছরে সেটা হচ্ছে তোমার রিয়েলাইজেশন। yes, তুমি যে রিয়েলাইজেশনের মধ্যে আছো, বাংলাদেশে বড় হওয়া অনেক ছেলেমেয়েরাই, এটা আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতেছি, মাস্টার্স পাশ করে যাওয়ার পরে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়ার পরেও রিয়েলাইজেশনে আসে না। তুমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ভিডিওটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার ভিডিও। আর এই ভিডিওটা আমি যখন করি তখন আমার মধ্যে একটা অন্যরকম আত্মতৃপ্তি কাজ করে। সেটা কেন করে তার পেছনে একটা লম্বা গল্প আছে এবং সেই গল্পটা আমি নিশ্চয়ই আজকে পুরো ভিডিওর মাঝখানেই আপনাদেরকে অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করব এবং এই ভিডিওটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে দেখবেন দয়া করে। আর আমি চাইবো আপনি শেয়ার করে রাখেন আপনার আইডিতে। নিশ্চয়ই জীবনের কোনো না কোনো সময় কাজে লাগবে। হঠাৎ করে হয়তো এই ভিডিওটার কথা মনে পড়বে যে আজকে দেখলেন, হঠাৎ করে মনে পড়বে কিন্তু তখন আর হয়তো খুঁজে পাবেন না। এমনও হয় ফেসবুকে অনেক ভিডিও কিন্তু থাকে না এবং ডিলিট করে দেয় ফেসবুক। ইউটিউবে হয় না সাধারণত এরকম, কিন্তু আপনার হয়তো মনে পড়বে না যে কার কাছে দেখেছিলাম ভিডিওটা, কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সেইজন্যে আমি বলি অতি গুরুত্বপূর্ণ ভিডিও মনে করে কিছু, কিছু ভিডিও আপনার আইডিতে শেয়ার করে রাখা উচিত। সেরকম একটা ভিডিও আজকে আমি করছি। নাম কি আপনার ভাই? আমার নাম মোহাম্মদ আশিক এলাহি। আশিকে এলাহি। Yes, বয়স কত? 20 years old. 20 years old. What's your story? My story is different from other people. That time my age 15 years old. I completed Hifz. Then So you are Hifzul Quran. yeah, Alhamdulillah. MashaAllah. তারপর আমি কওমি মাদ্রাসার মিজান জামাত পর্যন্ত পড়ি। মিজান জামাত হচ্ছে ক্লাস 6 সমমান। আচ্ছা। আমি ক্লাস 6 ড্রপ আউট। কেন? বিকজ মাই ফ্যামিলি সিচুয়েশন ওয়াজ ব্যাড। দ্যাটস ওয়াই আই ওয়েন্ট সৌদি আরবিয়া। ক্লাস 6 এ থাকা অবস্থায়? ইয়া। ওকে। তারপর আমি ওখানে মানে কি তোমার তুমি করে বলি, তোমাকে কিছু মনে করো না। নো প্রবলেম স্যার। সো তোমার ফ্যামিলি ওখানে থাকতো নাকি তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে গেছো? আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ওখানে গিয়েছি। ক্লাস 6 এ থাকা অবস্থায়? তখন আমার বয়স 18 বছর। আল্লাহু আকবার। তারপর? আমি ওখানে যাই, ওখানে 4 রকমের কাজ করি। ইলেকট্রিক, প্লাম্বার অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড রঙের কাজ করি ওখানে। ওকে। আমি সকাল 8টা বাজে কাজে যাইতাম, মাগরিবের কাজ থেকে আসতাম, তারপর খানা পাকাইতাম। খানা পাকানোর পর আমি যদি টাইম পাইতাম আমি নন ফিকশন বুক পড়তাম। হ্যাঁ। অ্যান্ড তারপর আমি একটা ল্যাপটপ কিনছি ওখানে। ওখানে আমি আমার স্কিল গেইন করার চেষ্টা করতাম। ডিজিটাল মার্কেটিং, অ্যামাজন, দিস টাইপ অফ স্কিল। হ্যাঁ। বাট দ্যাট টাইম আই ক্যান নট স্পিক ইংলিশ। অ্যান্ড আমি এমনও কাজ করছি, এটা কি বলে ব্লক, এটার ওজন 15 কেজি 20 কেজি। আমি মিস্ত্রিদেরকে দিতাম, ওনারা দেওয়াল তৈরি করতো। 40 ডিগ্রি, 38 ডিগ্রি, 42 ডিগ্রি রোদের মধ্যে আমি কাজগুলো করতাম। এবং ওইখানে এমন কোনো মাস নাই যে আমি কাঁদি নাই। অ্যান্ড আমি দেখেছি আমরা এত কষ্ট করি, আমরা মাসে 30,000 টাকা কামাইতে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। বাট যাদের কমিউনিকেশন স্কিল ভালো, যারা ইংলিশ জানে, সাথে আরবি জানে এবং তাদের নেটওয়ার্কিং ভালো, তারা সামান্য কষ্ট করে তারা মাসে 1 লক্ষ টাকার উপরে তারা কামাচ্ছে। শুধু কি তাই? এই যে একটা কথা আছে না, আমি কিছুদিন আগে ফারাবিকে নিয়ে, ফারাবি হাফিজকে আপনারা চেনেন, বাংলাদেশের মানে টপ মোস্ট পপুলার নিউজ প্রেজেন্টার যাকে বলা হয়। তো ফারাবিকে নিয়ে আমি নেক্সাসে একটা অনুষ্ঠান করছিলাম। সেখানে ফারাবি, এই ভিডিওটা ইনফ্যাক্ট ভাইরালও হয়ে গিয়েছে। ও বলেছে যে ইন্ডিয়া পুরো পৃথিবীতে আইটি দিয়ে রাজ করছে। যেখানে 18 বছরের ছেলেমেয়ের পড়াশোনা করার কথা এবং টিনেজের ফ্যান্টাসির মধ্যে বড় হওয়ার কথা, সেখানে ওর লাইফটা কতটা হার্ড। হ্যাঁ, এবং সেখানে ওর একটা রিয়েলাইজেশন ছিল এটা, হুইচ ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর? দ্যাট টাইম আই ডিসাইডেড আই শুড ইনক্রিজ মাই স্কিল। আমি 3টা কারণে আমি বাংলাদেশে আসি। আমার মা-বাবা অসুস্থ ছিল এবং আই নিড ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড অ্যান্ড ওকে। আমি ইংলিশ শেখার জন্য আসছি। আমি আসছি বাংলাদেশেও 5 মাসের জন্য। আমি 3 মাস অলরেডি ইংলিশ। কবে আসছো তুমি? 3rd অক্টোবর। মানে তোমাকে রিসেন্ট ঘটনা এটা? ইয়েস স্যার, আই তুমি কেম ফ্রম সৌদি 3rd অক্টোবর।
ওকে, সো তুমি কত বছর সৌদি আরবে ছিলা? 2 years. একটানা? Yes, sir. এরপরে এই যে শুধুমাত্র এই ৩ টা কারণে তুমি বাংলাদেশে Yes, আসছো? sir. সো তারপরে কি হইলো? I came Bangladesh 3rd October হ্যাঁ। and আমি আমার ফ্যামিলির সাথে 25 দিনের মতো আছিলাম। তারপর আমি ইংলিশ থেরাপিতে আসি। এখানে আমি ৩ মাস শেষ করছি। আজকে আমার কোর্স ফিনিশ। কালকে আমি I will get certificate from English তুমি therapy. ইংলিশ থেরাপিতে গেলা কিভাবে? এটা আগে বলো। যে সময় আমি দেশে ছিলাম আমি রকমারি থেকে একটা বই কিনি। আচ্ছা, It was English Therapy Level 1 book. ওকে। অ্যান্ড সে সময় আমি বাংলা সামান্য পড়তে পারতাম। আমি বাংলা দেখে, দেখে ওই বইটা পড়তেছিলাম। I guessed my improvement হ্যাঁ। অ্যান্ড সে সময় আমি চিন্তা করছিলাম আমি ইংলিশ থেরাপিতে আসবো ইংলিশ শিখার জন্য। হুম। বাট আমার কাছে এত টাকা ছিল না বা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এত ভালো না। তারপর ওই বইটা নিয়ে আমি সৌদিতে চলে যাই এবং I bought 5,000 or 6,000 non-fiction book from rockmary.com হুম। and I went there with this book and আমি ওখানে যখন ফ্রি পাইতাম আমি নন-ফিকশন বুকগুলো পড়তাম। অনেকেই বুঝবে না নন ফিকশন বইটা কি? একটু বলো তো নন ফিকশন ব্যাপারটা? নন-ফিকশন বুক হচ্ছে এটা আত্মোন্নয়ন বুক। এই বুকগুলোর অথর হচ্ছে বাইরে আসলে আমেরিকান যারা সাকসেসফুল এন্টারপ্রেনিউর বিজনেসম্যান তারা এই বইগুলো লেখে। তুমি এগুলো কেন পড়তা? 18 বছরের আমরা তো ফিকশন নিয়ে থাকতে পছন্দ করতাম 18 বছরের বাচ্চা। তোমার কেন নন ফিকশন নিয়ে চিন্তা ভাবনা হইলো? বিকজ I was born from poor family. আমার বাবা একটা মসজিদে টানা 40 বছর উপরে মুয়াজ্জিনি করছিল। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর ওই মসজিদে আমি 6 মাসের মতো মুয়াজ্জিনি করছিলাম। আমি যেহেতু হাফেজ, ইমাম সাহেব যখন থাকতো না কিছু সময় আমি নামাজ পড়াইতাম এবং আমি ওই দায়িত্বটা পালন করতাম। And I cried so many time in my life. That time I was a student in Hefs. কেন ক্রাই করেছো? হুজুরা যখন আমার কাছে বেতন চাইতো, আমার বাপের সে সামর্থ্য ছিল না। তখন উনি দিতে পারতেন না। আমি যখন কোরআন শরীফ পড়তাম, তখন আমি কাঁদতাম। এটা কি হিফজ করার সময়টাতে? কত বছর লাগছে তোমার এই হিফজ করতে? 5 years and আমার মামারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন। হুম। তোমার বাবা কি করতো? মুয়াজ্জিন ছিলেন। ক টাকা পেত মসজিদ থেকে? যখন তিনি রিটায়ার করছিলেন তখন ৳৪,৫০০ পাইতেন মসজিদ থেকে। আমার বাবা তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আমাদের জন্য। আমার ভাই মেট্রিক শেষ করছে অ্যান্ড আমার আপু ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করছে। কিন্তু আমি ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে কি হলো ভাই বলো তো? সো তুমি টাকার কারণে ভর্তি হতে পারলা না। হ্যাঁ, তারপর? এ তারপর আমি বিদেশে চলে যাই। আমার মামারা ওনারা থাকে। ওনারা নিয়ে যায়। ওখানে যেয়ে আমি কাজ করি। এমন কোনো মাস নাই যে আমি ওখানে কাঁদি নাই। অ্যান্ড আই আমি সবসময় আমার বেস্টটা দিয়ে চেষ্টা করতাম এবং সবসময় চেষ্টা করতাম আমার স্কিল বৃদ্ধি করার জন্য। অ্যান্ড I am following so many entrepreneur. They from other country, they from Pakistan, they from Russia. One entrepreneur he from Russia, Iman Ghazi. He now I think 24 years old. His net worth now $100 million halal way. মাশাআল্লাহ। And another I am following Shaidan or LLC. He also from Pakistan. He also drop out his student 9 class, and he now stay USA. He also millionaire. I am following them, and and অনেক যারা পজিটিভ ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর করে আমাদের বাংলাদেশে, আমি ওনাদেরকে অনেক ফলো করি। আমি বিশ্বাস করি ওনাদের কারণে আমার লাইফটা ইনশাআল্লাহ উইল বি চেঞ্জ। তোমার বয়স কত? নাও 20 ইয়ার্স ওল্ড। ইউ নো হোয়াট? দ্য বেস্ট থিং ইউ গট যেটা আল্লাহ তোমাকে দিছে 20 বছরে, সেটা হচ্ছে তোমার রিয়ালাইজেশন। ইয়েস, তুমি যে রিয়ালাইজেশনের মধ্যে আছো, বাংলাদেশে বড় হওয়া অনেক ছেলেমেয়েরাই, এটা আমি আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে বলতেছি। মাস্টার্স পাশ করে যাওয়ার পরে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়ার পরেও রিয়ালাইজেশনে আসে না। তুমি জাস্ট 20, এই 20s এর মধ্যে আল্লাহ তোমাকে এমন এনভায়রনমেন্টের মধ্যে নিছে যে তুমি যে রিয়ালাইজেশনগুলো পাইছো, আমি দোয়া করি তোমার জন্যে। উনি যদি তোমাকে পথ দেখায় দেন, তুমি একসময় অনেক ভালো জায়গায় যাবা ইনশাআল্লাহ। 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 আহ তুমি আমি অ্যাডমিট হলা কিভাবে ওখানে? হ্যাঁ। আমি বাংলাদেশে আসার 15 দিন আগে আমি ওখানে অনলাইনে অ্যাডমিট হই। আ ইংলিশ থেরাপি আসার আগে আমি জানতাম না যে ইংলিশে টেন্স আছে, মডেল আছে, আমি এগুলো কিচ্ছু জানতাম না। বাট আমার টার্গেট ছিল আমি ইংলিশ শিখবো এনি হাউ। হুম। তারপর আমি ওখানে আসলাম। আমি দেখতেছি যারা নতুন স্টুডেন্ট তারা ইংলিশ বলার চেষ্টা করতেছে কিন্তু তারা বলতে পারতেছে না। যখন তারা ১ মাস পার হয়ে যায় সবাই ফ্লুয়েন্ট স্পিকার। আলহামদুলিল্লাহ দ্যাট টাইম I also fluent speaker. যে সময় আমি আমার ফার্স্ট প্রেজেন্টেশন স্পিক ইংলিশ থেরাপি দিই, তারা প্রতি সপ্তাহে প্রেজেন্টেশন আয়োজন করে
ওখানে আমি যখন ফার্স্ট প্রেজেন্টেশন দিই জাস্ট আমি আমার পরিচয়টা দিই, তারপর আমি আর ইংলিশে কিছু বলতে পারি না। হুম। এখন আলহামদুলিল্লাহ I can speak 10 to 20 minutes by using English and this month আমি 7টা থেকে 10টা ফরেনের সাথে কথা বলতেছি ইংলিশে by using online app 5 hours এর বেশি and they said me you are doing great, you have confidence, just carry on, inshallah you will be success. মাশাআল্লাহ, তুমি 6 এর পর আর পড়াশোনা করো নাই। No sir, and I drop out from Qawmi Madrasa. কওমি মাদ্রাসা থেকে ড্রপ আউট হয়েছে জাস্ট বিকজ অফ তোমার এডুকেশনাল সাপোর্ট ছিল না এই কারণে? Yes. আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, এ ধরনের মানুষ আমি বহুবার দেখেছি। আপনি ব্র্যান্ডিং বাংলাদেশে যান, প্রত্যেকটাই আপনাকে গুজবাম্প দেবে, গা শিউরে উঠবে প্রত্যেকটা স্টোরি। জুতা পালিশ করছে সে পাইলট। এখনো নাম্বার 1 টপ স্টোরি। ইভেন নট অনলি দ্যাট, এই যে আমি যে ইংলিশ থেরাপির কথা বলছি, এনার যে কর্ণধার সাইফুল ইসলাম, এনার গল্প যদি আপনি জানেন, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে কি সম্ভব। হু আম সো তুমি তো কোরআনের হাফেজ এবং তুমি প্র্যাকটিসে আছো, রাইট? সো আলহামদুলিল্লাহ। তুমি সবকিছু মিলিয়ে বলো, তোমার কথা অনেক মানুষ বিশ্বাস করবে। বাংলাদেশের মানুষের ধর্মীয় আ সফটনেস অনেক স্ট্রং। এই ইংলিশ থেরাপিতে তোমার কি ভাল লাগছে, কি ভাল লাগে নাই? ইংলিশ থেরাপি থেকে আমি যতটুকু আশা করছি আমি তার থেকেও বেশি পাইছি। আম I improved listening, speaking, reading, presentation, vocabulary, and basic grammar. Before time, I was zero. Now, Alhamdulillah, I am now learner, good learner. ওকে। সো তুমি কনফিডেন্ট পাচ্ছ। Alhamdulillah. সো তুমি সৌদি আরবে চলে যাচ্ছ আবার কবে? Inshallah, I'll go 21 February. 21 আমি ফেব্রুয়ারি। বাংলাদেশে আসছি 5 মাসের জন্য। আমি 3 মাস ইংলিশ থেরাপিতে স্পেন্ড করেছি। আমার মা, বাবা উনারা অনেক অসুস্থ। আমার মা এবং বাবা উনারা আমাদের জন্য অনেক দোয়া করে। উনি আমার জন্য অনেক কান্দে। আমি ছোটবেলায় চেয়েছিলাম, আমার মার আশা ছিল আমি একজন ইসলামিক স্কলার হব। কিন্তু টাকা পয়সার কারণে বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমার মা আমার জন্য এখনো দোয়া করে। সকালেও তিনি আমার জন্য কাঁদছেন। ব্রাদার, ইসলামিক স্কলার হওয়ার জন্য একাডেমিক শিক্ষাটা ইম্পোর্টেন্ট না। হ্যাঁ, ইম্পোর্টেন্ট, Yes, বাট একাডেমিক শিক্ষার বাইরে গিয়েও তুমি অনেক ভালো কিছু করতে পারো। ফ্যাক্ট ইজ দ্যাট আমি সবচাইতে যেটাকে পজিটিভ হিসেবে দেখতেছি, ইউ আর জাস্ট 20। yes sir. তুমি 20 বছরের জীবনে যে শিক্ষা পাইছো, যে রিয়ালাইজেশন লাইফে আসছে, এইটাই তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি এবং এই ভিডিও দেখে লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে। তুমি হিফজুল কোরআন। Yes sir. তুমি যে জায়গায় গেছো এবং তোমার এই গার্ডস, তোমার এই চেষ্টা তোমাকে ইনশাআল্লাহ একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাবে। সো ইনশাআল্লাহ। তুমি আমাদের একটু শোনাবা? তুমি কোরআন থেকে তুমি যদি মনে করো যে তুমি 2 লাইন আমাদেরকে শোনাবা। Yes. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. অনেক, অনেক দোয়া থাকলো ভাই। তুমি অনেক ভালো কিছু করো। এবং আর কিছু বলতে চাও শেষে? Sir. জি। Inshallah, I want to be successful entrepreneur internationally and I want to represent my country এবং আমি আমার দেশের যারা প্রবাসী আছে ওনাদেরকে নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই। অনেক দোয়া তোমার জন্যে। আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করুক। নেক হায়াত দিক, মনোবাসনা And পূর্ণ করুক। sir, জি, I want to give one message for my parents. জি। I love them a lot. আমি ওনাদেরকে অনেক ভালোবাসি। আমরা 3 ভাই বোন ওনাদেরকে অনেক ভালোবাসি। তোমাদেরকে তো সাপোর্ট দিতে পারে না ইকোনমিক্যালি। তারপর এত ভালোবাসো কেন? তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। অসাধারণ, অসাধারণ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা প্রমোশনাল ভিডিও কিন্তু তার বাইরেও অনেক বড় কিছু। আমরা চলে যেতে চাই পরের গেস্টের কাছে। থ্যাংক ইউ। ভালো থাকবে। কি নাম আপনার? সাইমা হক শশী। শশী, কিসে পড়ছেন আপনি রাইট নাও? আমি অবশ্য মানে হোয়াটস ইউর স্টোরি অ্যাকচুয়ালি? আমি যদি এজটা জিজ্ঞেস করি আপনার সমস্যা আছে বলতে? নো, 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 আপনার এজ কত? 21 21 অনলি। তুমি করে বলি। মানে তুমিটা চলে আসবে অটোমেটিক্যালি। obviously. বলো তুমি আমাদেরকে যে স্টোরিটা কি আসলে? ওকে, ফ্রম মাই চাইল্ডহুড আমি অনেক দুর্বল ছিলাম ইংরেজিতে। তো এটা তখন আমি বুঝতে পারি আমার আব্বু-আম্মু আমাকে ছোটবেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায়। ওকে।
ওকে। দেন আমি এখানে কন্টিনিউ করতে পারতেছিলাম না। কারণ আমি ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম। মানে একদম ইনিশিয়ালি তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে দিয়েছিল নাকি বাংলা মিডিয়ামে পড়ার পরে তোমাকে ইংলিশ না, মিডিয়ামে? না, না। প্লেতেই আমাকে এ এ ইউজুয়ালি কিন্তু হওয়ার কথা নয় এরকম। যদি প্লেতেই দিয়ে দেয়, কেন হবে? মানে তোমার বাসার এনভায়রনমেন্ট কি ছিল? লাইক ওখানে কোনো ইংলিশ প্র্যাকটিস হতো না। এখানে একদম পুরোপুরি বাংলা। জি, জি, জি। আচ্ছা। মানে এরকম হওয়াটা খুব আমার কাছে খুব রেয়ার মনে হয়েছে। আমি এরকম জানি না স্টোরি। বাই দ্য ওয়ে হ্যাঁ, তারপরে কি হয়েছে? এটা একটা কেজি টাইপের স্কুল ছিল। ওকে। মানে এখানে ইংলিশ তখন এটা ইংলিশ মিডিয়ামের আন্ডারই ছিল না। কিন্তু তারা সবকিছু ইংলিশের মানে বাংলা বই ছাড়া বাকি সবকিছু তারা ইংলিশ। ইংলিশে ফাইন। প্রেফার হ্যাঁ, করত। হ্যাঁ। জিনিসটাকে পছন্দ করতাম না। মানে ওই স্কুলটাকে পছন্দ করতাম না। চতুর্দিকে শুধু ইংলিশ, ইংলিশ। হুম, আমার এই জিনিসটা আমার ভালো পছন্দ লাগতো না। হয় না। হ্যাঁ, কারণ ইংলিশে অনেক দুর্বল ছিলাম। ওকে, তো আমার রেজাল্ট অনেক খারাপ আসতো। আমি A মাইনাস, B, C এরকম গ্রেডে পেতাম নার্সারি, কেজিতে থাকতে। ওকে। আর পরীক্ষার সময় আ অনেক নার্ভাস কাজ করত। কেউ দেখাইতে চাইতো না। আমি কিছুই লিখতে পারতাম না। এরকম হতো। তো যার কারণে কান্নাকাটি করার পরে এখান থেকে আমাকে ট্রান্সফার করে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়। তারপর থেকে আমার বাংলা ভার্সনে মানে পড়ালেখার যাত্রা শুরু হয়। তো এইভাবে দুর্বলতা, তারপরে ভয়, ভীতি নিয়ে আমি আমার এইচএসসি পর্যন্ত অতিবাহিত করি। আমি আপনাকে বলতে চাই এটাই যে আমি আমার সারা জীবনে হ্যাঁ, ইংলিশ বই ধরতাম না। টাচই করতাম না আমি। ভয়ে। হ্যাঁ, ভয়ে। আমি কারণ এই এই মানে এই ল্যাঙ্গুয়েজটা আমার ভালোই লাগতো না। এই সাবজেক্টটা আমার কোনো ইচ্ছাই ছিল না পড়ার। তো যার কারণে আমার ইংলিশ বই সবসময় নতুন থাকতো। তো আ আমি আমার পরীক্ষার আগের দিন রাতেও কখনোই ইংলিশ বই টাচ করতাম না। কারণ আমি জানি পরীক্ষার যাই আসুক না কেন, আমার ফ্রেন্ডদের সহায়তা লাগবে, আমার মানুষের কাছ থেকে দেখে লেখা লাগবে, আমার প্যারাগ্রাফ আমি কিছুই পারতাম না। আমি কি পড়বো এটাই আমি জানতাম না। ওকে। যার কারণে আমি পড়তাম না। তো এভাবে আমি আমার এইচএস পর্যন্ত অতিবাহিত করি। আমি আমার সব পরীক্ষায় ফ্রেন্ডদের কাছ থেকে দেখে লিখছি। ইংলিশ পরীক্ষায়। তো তাদেরকে অনেক ধন্যবাদ দেই আমাকে পাস করিয়ে দেওয়ার জন্য। আর আমি তো সবসময় ৬০ এর নিচে মার্কস পেতাম। ওকে। এক পরীক্ষায় তো আমি ৩৪ পেয়ে পাস করছি 7 এ থাকতে। ইংলিশে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়েছে আমার সাথে। ওকে। ওকে। তো এইভাবে করে in 2023 I have completed my HSC. After HSC আমি কোচিং এ ভর্তি হই আমার ভার্সিটি পরীক্ষার জন্য। তো উম ভর্তি হওয়ার পরে ১.৫ মাস অথবা ১ মাস পরে আমার বোন আপনার পেজ থেকে পাবলিশড হওয়া একটা ভিডিও আমাকে দেখায়। ওই ভিডিওটা দেখে আমার আব্বু-আম্মু এবং আমি খুব ইন্সপায়ার হই। এও এবং ওই সময়টাতে আমার আব্বু-আম্মু ডিসাইড করেন এই প্রতিষ্ঠানে আমাকে যেভাবেই হোক ভর্তি করাবে। বিউটিফুল। কিন্তু ওই সময়টাতে ভর্তি হওয়া সম্ভব ছিল না। মানে আমি তো আমার হোম টাউনে অলরেডি ভর্তি হয়ে গেছি। ভার্সিটির পরীক্ষার হোম টাউন কোথায়? হবিগঞ্জ ইন সিলেট ডিভিশন। সিলেটে। ওকে। নাইস। তো এইভাবে আমি আমার যখন সব ভার্সিটি পরীক্ষা শেষ হওয়ার পরে আমি দেখলাম যে আমার কোনো ভার্সিটিতেই চান্স আসেনি। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। কিন্তু আমার পরীক্ষা দিয়ে আমি মানবিকে, ওকে। আর্টসের। তো আমার প্রয়োজন ছিল বাংলা, আর্টস, বাংলা সাধারণ জ্ঞান এবং আপনার ইংলিশ। ইংলিশ রাইট। ওকে। সাধারণ জ্ঞান বাংলায় অনেক ভালো, ভালো মার্কস উঠছে আপনার পরীক্ষায়। কিন্তু ইংলিশে আমার সবগুলাতেই ফেল আসছে। ওহো! হাইয়েস্ট মার্কই ছিল আমার ৫। ইংলিশে? হ্যাঁ, আর বাকি সবগুলাতে নেগেটিভ নইলে ১, ২ এভাবে আমার মার্কস আসছে। কোনো ভার্সিটিতে আমার চান্স আসে নাই। তো যে কারণে কি আপনার ছাত্র আন্দোলনের পরে আমি যোগাযোগ করি তাদের সাথে। ওই সময় সিট এভেইলেবল ছিল না। ইন নভেম্বরে আমি চান্স পাই। তো নভেম্বরের ৪ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়। মানে স্টুডেন্ট স্টিল? No, no, complete. ওকে। Today our সেশন কমপ্লিট। yes, yes, yes. সো কি হলো তারপরে? তো আমি ইংলিশ থেরাপি জার্নির শুরুতে ১ম দিনের একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। ১ম দিন আপনি জানেন একটা রুলস আছে আপনার ইংলিশ থেরাপির। ১ম দিনে আপনাকে ১ মিনিটের একটা ভিডিও করতে হয়। হ্যাঁ। এটা বাধ্যতামূলক। কারণ ৩ মাস পরে আপনি নিজে ও রিয়ালাইজ জাস্ট দেখার করবেন। জন্যে। ইমপ্রুভ কতটুকু হয়েছে। তো যে কারণে যখন আমি এর আগে জানতাম না। আমাদের মেন্টর যখন বললেন, তৃষা ম্যাম যে আপনাদের এখন ১ মিনিটের ভিডিও করা হবে। আমি একদম নার্ভাস। হুম। আমি কি করলাম? আমার কাছে ইংলিশ থেরাপির দুর্বলদের জন্য যে সাইফুল ইসলাম স্যার যেই বইটা লিখেন, এই যে ১ম এ যে বইটা লিখেন ওই বইটা ছিল। ওই বইটা বের করে আমি সেলফ প্রেজেন্টেশন ওই লেসনটা বারবার পড়তে থাকি। ম্যাম সামন থেকে ভিডিও করে আসতে আমার পর্যন্ত আসতে আমি যতটুকু পারছি মুখস্থ করে তারপর ভিডিওতে আমি ডেলিভার করছি। ওকে ফাইন। আরেকটা কথা বলতে চাই, প্রতি মাসে আপনার ২ টা করে পরীক্ষা হয় ১৫ দিন পর।
তো প্রথম মাসে 15 দিন পরে যেই পরীক্ষাটা হয়, ওই পরীক্ষায় আমি 93 পেয়েছিলাম। যদিও এটা ভাইবা ছিল, কিন্তু তারপর আমি 93 পেয়েছি। আমি যখন আমার আব্বু-আম্মুকে এই জিনিসটা শেয়ার করি, আমার আব্বু-আম্মু, আমার বোন এত বেশি অবাক হন। যদিও এটা ভাইবা, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি। কারণ এই প্রথম আমি ইংলিশ সাবজেক্টে নিজের যোগ্যতায় 90 এর উপরে মার্কস পেয়েছি। এই প্রথম। ওকে, গ্রেট নিউজ। তো এই জিনিসটা আমাকে সবথেকে বেশি ইন্সপায়ার করে। দেন আমি বলব এইভাবে প্রতি মাসে আমার 93, 95, 94 এরকম করে মার্কস পেতাম। বিউটিফুল। সো আপনি রেসিডেন্সিয়াল ছিলেন ওখানে? নো, গার্লস নাও স্যার আমাদেরকে কি হোস্টেল ওই সময়টা তো হোস্টেল ছিল না, গার্লস হোস্টেল ছিল। থেকে শুরু হয়েছে। এই মাস থেকে গার্লস হোস্টেল হয়েছে। ওকে, ফাইন। এই মাস বলতে আজকে তো আপনার জানুয়ারির 29 তারিখ। হ্যাঁ। তো ফেব্রুয়ারির 1ম থেকে আপনার শুরু হবে। ওকে, ফাইন। কি বলবেন? কি আছে ওখানে? ম্যাজিকটা কি আসলে? আল্লাহ স্যার, আমি নিজেও জানি না। আমি এটার মধ্যে শুধু ভর্তি হয়েছিলাম আপনার গ্রামার আর ফ্রি হ্যান্ড রাইটিংটা যাতে আমার অনেক ভালো থাকে ওইটার জন্য। কিন্তু এটা থেকে আমি 8 থেকে 10টা জিনিস অর্জন করছি। ওকে। প্রথমত লিসনিং। আগে তো আমি ইংলিশ ভিডিও ওপেনই করতাম না আমার ইউটিউবে। আমার বোন কোনো মুভি দেখাতে চাইলে আমি দেখতামই না। কারণ আমার ইন্টারেস্ট নাই ওটা। কোনো ইন্টারেস্ট নেই, বুঝি না দেখবো কি। এখন আমি সব ভিডিও বুঝতে পারি এবং আমার অনেক ভাল লাগে। শুধু ইংলিশ ভিডিওই দেখতে ইচ্ছা করে। বিউটিফুল। এবং মানুষের কথা আমি ইজিলি বুঝতে পারি। Okay. স্পিকিং, আমি ইংলিশ সম্পর্কে যেখানে কোনো ধারণাই ছিল না, কথা বলা তো দূরের কথা। এটা তো বুঝতেই পারতেছে। তো যে কারণে কথা বলতে পারতাম না। কিন্তু নাও আই ক্যান স্পিক ইংলিশ ইজিলি। আর স্পিকিং এর আরেকটা কথা আমি বলি, আমি ইংলিশ থেরাপিতে যখন ভর্তি হই, প্রথম 3-4 দিন কারোর সাথে কথাই বলতাম না। বাংলায় কথা বলা যাবে না, ইংলিশে কথা বলতে হবে। আমার বোন বললেন, এইভাবে করে চলতে থাকলে তো তুমি তোমার মানে নিজেকে ফোর্স করে বের করো ইংলিশ। বললে তো সম্ভব না। ম্যামরাও সাজেস্ট করছেন। আস্তে, আস্তে কথা করে শুরু হতে তারপরে 10 দিনেই আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু। বললাম না 15 দিনে আমি 93 পাই। দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। প্রথম কথা হচ্ছে যে এই ট্যাগলাইনটা নিয়ে ওরা ওদের মার্কেটিং সমস্ত কিছু করছে। এখন ইন্টারেস্টিং একটা গল্প বলি আপনাদেরকে। আমি কক্সবাজারে গিয়েছিলাম জানুয়ারিতে বোধহয়। হ্যাঁ, কক্সবাজারে গিয়েছি সেটা ফ্যাক্ট না। কক্সবাজার এখন ঢাকার মধ্যেই হয়ে গেছে, গ্যাঞ্জাম বাড়ে। প্রচুর লোকজন থাকে সেখানে। এই প্রথম আমি বহুবার কক্সবাজার, আমার শীত মানেই কক্সবাজার সিলেট যাওয়া। এর বাইরে আমার কোথাও যাওয়া হয় না সময়ের অভাবে। এই প্রথম আমি কক্সবাজার গিয়ে টেকনাফে গিয়েছি। মানে ওটাকে কি রোড? মেরিন ড্রাইভ রোড বলে। এটা আমরা হয়তো অনেকেই গিয়েছেন। বাংলাদেশের অদ্ভুত সুন্দর একটা রোড। মানে ২ পাশ দিয়ে চমৎকার দেখার মতো চমৎকার ফাঁকা জায়গা। প্রায় আপনার ৪ ঘন্টার জার্নি ছিল। আপ অ্যান্ড ডাউন মিলে প্রায় ৬ ঘন্টা, ৬.৫ ঘন্টার মতো। এবং মজার বিষয় হচ্ছে টেকনাফের যে জায়গা পর্যন্ত যাওয়া গেছে, ওখানে গিয়ে আমি দেখি রিকশার পেছনে একটা সাইনবোর্ড, দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। মানে ওরা এই লেভেল অফ মার্কেটিং করেছে, হুইচ ইজ ভেরি গুড। আর এইটা আমার কাছে খুব ভাল লাগে যে মানে দুর্বলদের জন্য, যারা আসলে ইংলিশে এতটা বেশি দুর্বল, যারা ওর মতো বা ওর চেয়েও বেশি দুর্বল, তাদের জন্য ইংলিশ থেরাপি। ম্যাজিকটাকে এটা আসলে বলে শেষ করা যাবে না। ওখানে গিয়ে আপনাদেরকে দেখতে হবে। এবং এটা এমন না যে আমি এই ভিডিওটাই ফার্স্ট করছি। ইংলিশ থেরাপির উপর প্রচুর ভিডিও আছে। তুমি দেখেছিলে কবে? এটা অনেক আগে তো নিশ্চয়ই। আরও আগেও ভিডিও আমি করেছি। রেজাল্ট আলহামদুলিল্লাহ ইজ গুড, রিয়েলি গুড। সো তোমার জায়গা থেকে তুমি সাজেস্ট করবে যে এখানে আসলে যারা দুর্বল তাদের আসা উচিত? অবশ্যই আমি সাজেস্ট করব। আমি যেহেতু ইমপ্রুভ করছি, আমি কি পরিমাণে ইমপ্রুভ করছি আমি আসলে ভাষায় বলে বোঝাতে পারব না। আমি আলহামদুলিল্লাহ। প্রেজেন্টেশন এখন ইজিলি দিতে পারি। ওকে। এই যে কয়েকদিন আগে আমাদের 13 তারিখ, জানুয়ারি 13 তারিখ আমাদের 8 বছর ইংলিশ থেরাপি মানে পূর্ণ হয়, অনেক বড় করে একটা প্রোগ্রাম করে। তো ওইখানে আমি হাজারের বেশি স্টুডেন্টদের সামনে আমি ইংলিশে কথা বলি। যদিও আমার ওইদিন অনেক ভুল ছিল ইংলিশে। মানে টুকটাক তো ভুল হবেই। হ্যাঁ। কিন্তু আমি যখন কথা বলতেছিলাম, আমার কনফিডেন্স লেভেল এত হাই, আমার শাইনেস কাজ করতেছিল না, কিন্তু ভুল হচ্ছিল। কিন্তু শাইনেস কাজ করতেছিল না। পারফেক্ট। ওকে। আমি আরেকটা কথা বলব যে আপনার বেসিক গ্রামার অনেক বেশি ইমপ্রুভ করছি। আমার প্রনাউন্সিয়েশন তো অনেক আমি ইংলিশ থেরাপিতে আসার আগে জানতামই না যে আপনার পির উচ্চারণ যে ফি বলে উচ্চারণ করতে হয়। ওকে, টির উচ্চারণ যে ঠি বলতে হয়, এটাই আমার ধারণা ছিল না। ওকে, বিউটিফুল। 15 দিন আগে আমাদের 3rd মান্থ, আমার তো 3rd মান্থ অলরেডি আজকে শেষ হলো। তো 15 দিন আগে 3rd মান্থের একটা পরীক্ষা গেছে। তো ওইটাতে প্যারাগ্রাফ আসছে। ওইটা আমি এই প্রথম নিজে বানিয়ে প্যারাগ্রাফ লিখছি। এই প্রথম।
না, এবং ওকে আমি আপনারা পরীক্ষায় 95 পেয়েছি। ওকে আপনারা কেউ আন্ডারমিন করেন না। আমাদের টার্গেটটাই কিন্তু যারা সুপার উইক, এক্সট্রিম উইক, একদম মানে পোরেস্ট লেভেল তাদের জন্যে, তাদেরকে টার্গেট করা এবং আপনারা ওদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারবেন যে ইংলিশ শুনলে হাঁটু কাঁপে। মানে Yes. ইংলিশ বলতে হবে এটা শুনলে রীতিমতো পেটের নাড়ি-ভুড়ি প্যাঁচ দিয়ে ওঠে। এই টাইপের লোকজনের জন্যে টার্গেটেড এই প্রতিষ্ঠান। আর একটু বেসিক যদি ভালো হয় তাহলে তো আরও ভালো। ঠিক আছে? আমার আব্বু-আম্মু 95 শুনে আমার আব্বু বললেন, "আমারই তো ইচ্ছা করতেছে তোমার ইমপ্রুভ দেখে।" সো আলহামদুলিল্লাহ যে উনার বাবা-মা ইনফ্লুয়েন্স হয়েছিলেন আমার কোনো ভিডিও দেখে এবং সেটার রেজাল্ট উনারা পেয়েছেন। সো আপনারা যদি ইংলিশ থেরাপিতে আপনাদের স্কিল ডেভেলপ করতে চান, ডেফিনিটলি আপনারা ইংলিশ থেরাপি সার্চ করলেই ফেসবুকে তাদের পেজ পেয়ে যাবেন, ওয়েবসাইটে যেতে পারেন। এছাড়াও আমার যে ভিডিওতে আপনারা ওদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে কল করেও আপনারা ডিটেইল পাবেন। এছাড়াও এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে আপনারা দেখবেন অনেকে কমেন্টস করছে, সেটার রিপ্লাইও কিন্তু ইংলিশ থেরাপি পেজ থেকে অথরিটি যারা আছেন তারা দেবেন। সো মানে কমিউনিকেশন করাটা খুব ইজি। বাট একটা কশন মানে একটা সতর্কতা আমি একটু দিয়ে রাখতে চাই। সেটা হলো যে দয়া করে একটু ধৈর্য নিয়ে যোগাযোগ করতে হবে। কারণ অনেক সময় আমি যতদূর জানি যে আপনি গেলেই অ্যাডমিশন পেয়ে যাবেন না। প্রচুর যেহেতু এখানে রেসিডেন্সিয়াল মানে হচ্ছে এখানে কিছু সিটের কিছু ব্যারিয়ার আছে। কিছু আপনি চাইলেই হাজার, হাজার স্টুডেন্ট ওনারা ভর্তি করে ফেলতে পারবে না। সো অনেক সময় এরকম হয় যে ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস পর্যন্ত ওয়েট করতে হয়। সো এটা একটু মাথায় রাখবেন আরকি। সো নাম যেন কি বলছিলেন আপনার? সানা হক শশী। শশী, থ্যাংক ইউ সো মাচ। এখন কি করছেন আপনি রাইট নাও? এখন তো আমি মাত্র কমপ্লিট করছি। এই পড়াশোনা কিছু করছেন না একাডেমিক্যালি? জি না, আমি এইটা কমপ্লিট করেই আমি অ্যাডমিশন নিব। ইউনিভার্সিটিতে? ইয়েস, সো আপনি এখন সিলেটে থাকছেন? না ঢাকাতে? ঢাকাতে। ঢাকাতে থাকছেন। সো উইশ ইউ বেস্ট অফ লাক এবং আমাদের এখানে আসার জন্য অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো কিছু হবে ফিউচার ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টিসিপেন্ট যিনি তার কাছে। সো ব্রাদার হোয়াটস ইউর নেম? My name is Shakil Arfat. You may call Shakil. ওকে। শাকিল হোয়াটস ইউর এজ? My age at this now 24. 24. Okay, fine. What's your story? It's not too much emotional, but it's too much realistic. I'll share with you just some short story. Yeah, sure. Not only one story, past story. When I was a student of 6, 7, 8, 10, that means my high school life. Hmm. That time I was a good student, but my pronunciation, English pronunciation wasn't good. Mm-hmm. That time I suffered lots of problem for my pronunciation. And when I gossip with my friends and hang out with my friends, that time in our daily conversation, যখন ধরেন আমরা যখন বাংলা কথা বলি, হুম। আমাদের বাংলা কথা অটোমেটিক্যালি কিছু ইংলিশ ওয়ার্ড আসে। জি। এটা খুব স্বাভাবিক। জি। তো ওই সময় আমি একটা জিনিস সাফার করছি, that হলো আমার pronunciation. হঠাৎ করে ধরেন আমি একটা ওয়ার্ড বললাম পেনাল্টি। হুম। This is the current pronunciation. But that time I said Phalanti. Okay. That was too much disturbing for me. Okay. That's- সবাই হাসাহাসি করত? Yeah, too much. They trolled. Every time they trolled. আর যখন আমি একা হতাম তখন আমি ফিল করতাম স্যার, oh my god, সবাই পারে, আমার কি সমস্যা? আমি চেষ্টা করছি নিজেকে ওভারকাম করার ডে বাই ডে, বাট পারি নাই। ওই সময় আমি সাফার করছি একটা জিনিস, যখন আমি ইংলিশ এক্সামিনেশনে যাই আমার ইংলিশ মার্ক থাকে সবচাইতে লো। হুম। এখন আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে পাস করতে হবে জেএসসি, পাস করতে হবে এসএসসি, পাস করতে হবে এইচএসসি। তো ওই সময় শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য আমার রেজাল্ট কি খারাপ হবে? তো তখন Right. আমি ডিসাইড করলাম আমার মনে হয় কিছু করা দরকার ইংলিশ নিয়ে। আমি ওভারকাম করার চেষ্টা করলাম, বাট আমি পারিনি। ওই সময় আমি নোটিস করলাম আমার বেস্ট ফ্রেন্ড ছিল খুব ভালো ইংলিশে। ওই সময় আমি আমার রেজিস্ট্রেশনটা করছি ওর পাশে। যাতে করে কোনো রকম দেখে পাস হ্যাঁ, করতে পারি। কোনো রকম জাস্ট ওভারকাম করতে পারি আর গুড রেজাল্টটা নিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ রেজাল্টটা নিয়ে আসতে পারছি। কিসের রেজাল্ট? এসএসসি? এই জেএসসি, এসএসসি বোথ। ওকে। কিন্তু যখন আমি ভার্সিটি লাইফে ঢুকলাম, হ্যাঁ। oh my god, কোন ভার্সিটিতে? at now I am a student of International Islamic University, Chittagong. ওকে। কোন সাবজেক্টে পড়ছেন? My major is Electric and Electronics Engineering. ওকে। Already you know, in our university background, everything English. Without হ্যাঁ, English, সাবজেক্ট not থেকে শুরু করে possible. সমস্ত কিছু ইংলিশ। Yes, sir. সাবজেক্ট হ্যাঁ, It's not possible without English. স্যাররা লেকচার দেয় ইংলিশে, স্যাররা সবকিছু আমাদের প্রেজেন্টেশন ইংলিশে, রিপোর্ট রাইটিং ইংলিশে, এক্সাম ইংলিশ, এভরিথিং ইংলিশ। Without English, it's not possible to survive. That's environment. That time I realized, oh my god, my future looked like darkness. It's real, sir. Yeah, I know. And I believe that it's not my only one problem. It's 100,000 problem. Yeah. Yeah, true. In Bangladesh, it's 100,000 million problem.
ঠিক আছে? তো ওই সময় আমি চিন্তা করলাম, আমি ভবিষ্যতে কি করব? এভাবে যে পাস করে যাচ্ছি, রেজাল্ট নিয়ে আসতেছি, শুধু সিজিপিএ নিয়ে আসছি আমি বা তোমাদেরকে একটা রেজাল্ট কথা নিয়ে বলে আসছি। দেই। শুধুমাত্র বাংলা ছাড়া আমি আবার রিপিট করছি। শুধুমাত্র বাংলা ছাড়া বিশ্ববিদ্যালয়ের এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো বিষয় নাই যেখানে তোমাকে ইংলিশ বাদ দিয়ে তুমি পাশ কাটিয়ে যেতে পারবা অনার্স এবং মাস্টার্স। সুযোগ নাই। সুযোগ নাই। মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি হয় আমি ঠিক জানি না। পাবলিক ইউনিভার্সিটিতে গেলে তোমাকে অবশ্যই ইংলিশের বই পড়তে হবে। মানে তোমার একাডেমিক বই ইংলিশে পড়তে এক বাংলার কথা বাদ দাও। বাংলা তো পুরোপুরি বাংলা। আমি যতদূর জানি না বাংলার ক্ষেত্রে কি হয়েছে। বাংলাতে মানে মেজর বাংলা মানে সব বই বাংলাই হবে ধারণা করছি। কিন্তু অন্যান্য যেগুলা আছে মানে ল্যাঙ্গুয়েজ জাতীয় সাবজেক্ট যেগুলো আছে অ্যারাবিক বা ফার্সি এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় ওই সাবজেক্টগুলো মানে ওই সাবজেক্ট বা ওই ভাষা কেন্দ্রিক সাবজেক্ট। কিন্তু বাকি আর যত সাবজেক্ট আছে সেখানে ইংলিশের কোনো বিকল্প নাই। ইংলিশে পড়তে হবে, ইংলিশে লিখতে হবে এবং মজার বিষয় হচ্ছে ইংলিশে লেখাটাই সবচাইতে বেটার। বাংলা লিখলে অনেক সময় আন্ডার এস্টিমেট করা হয়। আমি অফ দ্য রেকর্ড বলে দিলাম। অফ দ্য রেকর্ড আসলে মানে অফ দ্য রেকর্ড তো কিছু না। আমি বলে দিলাম কারণ এটা আসলে কাগজে কলমে প্রমাণ করার কিছু নাই। অনেক সময় টিচাররা তোমাকে আন্ডার এস্টিমেট করবে তুমি বাংলায় লিখলে। এটা সত্য এবং এই সত্য প্রমাণ করার কোনো জায়গা নেই। ঠিক আছে? যে আমি এটা যে বলেছি এটা যে সত্য এটা আমি প্রমাণ করব কি করে? এটা প্রমাণ করার জায়গা না। এটা আপেক্ষিক ব্যাপার, মানসিক ব্যাপার। এটা আমরা ক্লাসমেট ফ্রেন্ডরা যখন ডিসকাস করতাম তখন এগুলো কথাবার্তা বলতাম। সো আমি এটা অন্যের এভাবে বলাটা উচিত হলো না। কারণ বাংলা আমাদের প্রাণের ভাষা। আমরা বাংলা ভাষার জন্য যা করেছি পৃথিবীর ইতিহাসে সেটা বিরল। ওইটা একটা অন্য টপিক, অন্য ডিসকাশন। কিন্তু রিয়েলিটিটা হচ্ছে এইটা। ঠিক আছে? ও যেটা বলছে সেটা ট্রু। তারপর? তারপর স্যার ওই সময় আমি চিন্তা করলাম এখন কি আমি ইংলিশ বুঝবো নাকি আমার পড়া বুঝবো? কারণ আমার সাবজেক্ট অনেক হার্ড। হুম। ইলেকট্রিক আর ওখানে তো আসলে ইঞ্জিনিয়ারিং। ওখানে তো ওই মানে নরমাল ইংরেজি না। ওইটা তো No, একাডেমিক ইংরেজি। এটা আরো টাফ। English. So that time I realized it's enough. No need to go ahead. I skipped one semester and I decided I will improve my English journey. ওকে। That time, just during quota movement, after finishing quota movement, my one cousin suggested me, Kilgore, Dhaka, and admit English therapy. সো চিটাগং থেকে আপনি ঢাকা আসলেন? Another thing. Yeah. After that, I asked him, brother, please provide me some information about English therapy. That time, he provided one video. That video is your video, Oh my God. RGKBS sir video. ওকে। Already, I think you know his name, Abdur Rahman sir. His life is just too much struggling. ওকে। সো আব্দুর রহমান আপনাকে এই ভিডিওটা দিয়েছে নাকি No, আব্দুর no. রহমান এসেছিল এখানে? I have seen that ওকে, video, ওকে, ওকে, ফাইন, ফাইন। your video. ওকে। That I realized, yeah, this is something unique. সো আপনি ওখানে অ্যাডমিশন হলেন কবে ইংলিশ থেরাপিতে? Just November. নভেম্বর। সো মাত্র 3 মান্থ এগো? Yeah. 2 or more Right month. now, I'm a student of 3-month journey. ওকে। সো হোয়াটস ইউর ফিলিং অ্যাবাউট ইংলিশ থেরাপি? Alhamdulillah, unbelievable. It's not possible to say. It's not possible to. এটা মুখের ভাষা আসলে বলা সম্ভব না। কারণ ইংলিশ থেরাপি এমন একটা ইনস্টিটিউট, ওদের আসলে সবকিছু ইউনিক। কেন ইউনিক? এখন ধরেন আমাদের আমাদের কারিকুলামে আমরা সবসময় পড়ছি। কিন্তু ওরা বলে না যে আমি তোমাকে গ্রামার শিখাচ্ছি, এটা শিখাচ্ছি, ওটা শিখাচ্ছি। ওরা সবসময় সাজেস্ট করে, হ্যাঁ আমি তোমাকে শিখাচ্ছি, তবে ইংলিশে শিখাচ্ছি। কিভাবে? প্র্যাকটিক্যালি। হুম। Practically, we learned lots of things. সো ইউ আর দ্য রেসিডেন্সিয়াল স্টুডেন্ট দেয়ার? Yes, sir. Okay. I'm a student of residential, and at this time, I'll say something their activity. First time, I improved myself presentation skill ওকে, গ্রেট। because previous time when I was a student of varsity, that time as a varsity student, আমাকে প্রেজেন্টেশন অংশগ্রহণ করতে হবে, রাইট। কিন্তু আমি তত ভালো ছিলাম না, হুম। বাংলাতে পারতাম না। ওকে। এখন আমি ইংলিশে পাবো। আরেকটা জিনিস হচ্ছে কনফিডেন্স। ওরা যেভাবে কনফিডেন্সটা মেক করে ওটা অন্য কোনো স্টুডেন্ট পারবে না। আমি বিশ্বাস করি না। কি জন্য? কারণ ওদের জিনিসটা এরকম, ওরা স্পিচ কম্পিটিশন প্রতি শনি সম্বুধ স্পিচ কম্পিটিশন আয়োজন করে। ওইখানে আপনি অনেকগুলো মানুষের সামনে কথা বলতে পারতেছেন, ওই সুযোগটা ওরাই দিচ্ছে। বিউটিফুল। ওরা ডিবেট কম্পিটিশন দিচ্ছে। জাস্ট ওয়ান থিং আই অ্যাডেড, ওনাদের এই যে 8 বছর প্রতিষ্ঠা বার্ষিকী গেল, ওইখানে ওনারা একটা ডিবেটের আয়োজন করছিল। আচ্ছা, আমি ওইখানে অংশগ্রহণ করেছিলাম, আর পারফেক্ট। আমি ওইখানে সেরা ডিবেটার হয়েছি কি আলহামদুলিল্লাহ। পরিমাণ স্টুডেন্ট আছে ওখানে আপনাদের ওখানে এই মুহূর্তে? 1000+. 1000 প্লাস? Sir. And day by day it's increase. I must visit the institution. Yeah, সাইফুল ভাই বলেন না obviously. তো এত লোকজনের টিচার হয়ে গেছেন আপনি। Sir.
Do you know upcoming month they will start another thing. Another branch. Branch also they will start female hostel. Oh yeah, I just listened that in February. From February they will start. Okay, fine. এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করছেন, ওদেরকে ওখান থেকে পাঠাইছে, ইংলিশ থেরাপি থেকে পাঠাইছে, বাট দ্য ওয়ে দে আর টকিং, যে ওদের কনফিডেন্ট লেভেলটা, ওরা এই প্রতিষ্ঠানটাকে কতটুকু লাভ করে। আমার মনে হচ্ছে কি আজকে একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলতেছে ইংলিশ থেরাপির জন্য, একটু কম হইলে ভালো হইতো। মাঝে মাঝে দুই একটা পাঠায়েন যারা খুব মানে মানে যাদের একটু থাকে না, একটু ওই মানে নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো আছে, কারণ এত ভালো হওয়া তো ভালো না। মানে আমার it's real, কাছে sir. মাঝে Sir, it's real. That's right. Truly, I say it's real. I have visited lots of institute for visiting purpose. ধরে আমাদের বাংলাদেশে তো অনেকগুলো ইনস্টিটিউট আছে, তাদের রিসেপশন আছে, বাট ইংলিশ থেরাপিতে একটা ইউনিক জিনিস আছে, স্টুডেন্ট কেয়ার। স্টুডেন্টকে যা আপনি একবার যাবেন তারপর বুঝবেন মানুষ কিভাবে হ্যাপি থাকতে পারে তার কর্মজীবনে। ওটা ওনাদেরকে না দেখলে আপনি বুঝবেন না। Oh, beautiful. There is no fed upness. Always energetic. Wow. Sir, come. What do you need? Sir, please say, what do you need? Alhamdulillah. Just rapidly, they wrote down and just forward. Is that মাশাআল্লাহ। unique? স্টুডেন্ট কেয়ারের স্যারগুলা যে এত ফ্রেন্ডলি স্যার, এটা বলে বোঝাতে পারবো না। আমি ফিল করছি। মাশাআল্লাহ। আর ওনাদের মেন্টরের বিষয়টা হচ্ছে ওনারা প্রতি মাসে মেন্টর চেঞ্জ করে আর প্রতি মাসে টিচার চেঞ্জ করে। এটা আলাদা একটা অন্য কিছু একটা দেখি জন্য, কারণ একটা মানুষের কাছে একটা কোয়ালিটি খুব বেশি থাকে। ওকে। আমি আমার ফার্স্ট মান মেন্টর থেকে শিখেছি হাউ ক্যান আই মেনটেন এ ক্লাসরুম। অলরেডি আই হ্যাভ লার্নড অ্যানাদার থিং। আমি সেকেন্ড মান মেন্টর থেকে আমি একটা জিনিস খুব স্পেসিফিকভাবে শিখেছি, হাউ উইল ইউ জয়েন্ট অ্যাজ এ ডিবেটার। অ্যাট নাও আমি আমার থার্ড মেন্টর নেম ইজ ফিয়াজ স্যার। উনি আমাকে শিখেছে কিভাবে তুমি তোমার গোল ঠিক করবা, কিভাবে কন্টিনিউটি ধরে রাখবা। আই হ্যাভ লার্ন লটস অফ থিং। ইংলিশ থেরাপি নিয়ে আমি ব্যক্তিগতভাবে নিজে খুব প্রাউড ফিল করি। একটা কারণে প্রাউড ফিল করি, কারণ এটার এই একটা মাত্র ব্র্যান্ড যেটার আমি প্রচুর ভিডিও করেছি, এবং এই ভিডিওগুলো আমি খুব কনসিস্টেন্টলি করি। প্রতি বছর অন্তত 2 থেকে 3টা ভিডিও আপনাদের সামনে আনি আমরা, এবং আমি আলহামদুলিল্লাহ প্রাউডলি বলবো যে এখানে আমার এই ভিডিও দেখে অসংখ্য ছেলেমেয়ে গেছেন, ওখানে গিয়ে ট্রেন আপ হচ্ছেন এবং তারা ভালো ফিডব্যাক দেন। এটা কাজ করছে এবং ভালোভাবে কাজ করছে, তার একটা উদাহরণ দিয়ে আমি আজকে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমি টেলিভিশনে অনুষ্ঠান করি। তো আমার টেলিভিশনের একজন মেকআপ আর্টিস্ট আমাকে একদিন মেকআপ করতে খুব ভয়ে কাঁচুমাচু হয়ে বলতেছিলেন, "স্যার, একটা কথা বলবো।" "কি কথা?" "স্যার, আমি ইংলিশে অনেক দুর্বল। আমি আমার স্কিলটা ডেভেলপ করতে চাই।" আমি তো বুঝে গেছি উনি আমাকে ইংলিশ থেরাপির কথা বলবেন, যে ওখানে বোধহয় ইয়ে করে। "স্যার, আপনি একটু বলে দেন না।" তো আমি বললাম যে, "আমি তো ওভাবে বলি না। আপনি গিয়ে বলেন যে আপনি স্যারের মেকআপ আর্টিস্ট। তো দেখেনি করতে পারেন।" তো যাই হোক, উনি বলাতেও খুব একটা কাজ-টাজ হয়নি, কারণ ওখানে অ্যাডমিশনের সুযোগ ছিল না। ওনাকে আগে অ্যাডমিশন করা যায়নি। তো সামহাউ উনি অ্যাডমিট হয়েছে পরবর্তীতে। তো অ্যাডমিট হওয়ার পরে অনেকদিন পরে ওনাকে জিজ্ঞেস করেছি যে, "আপনি ওখানে অ্যাডমিট হয়েছেন?" তো, "হ্যাঁ, আমি অ্যাডমিট হয়েছি।" "তো আমার কি রেজাল্ট কি? কি অবস্থা বলেন তো?" বলে, "স্যার, আসলেই খুব ভালো।" এইটা আমাকে বলেছে, আমি আজকে পাবলিকলি আপনাকে বললাম। হ্যাঁ, অফকোর্স আমি ভিডিওটা পয়সার বিনিময়ে করেছি। আমি ডেফিনিটলি আপনাদেরকে বলব, পয়সা না দিলে আমি এই ভিডিওটা করতাম না। কিন্তু আমি এটাও পাশাপাশি বলতে চাই, আমি যতগুলো প্রমোশন করি সেখানে আমি এথিক্স বিবর্জিত। আমার এথিক্সের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কম্প্রোমাইজ করে কখনো করি না। সো কেউ যদি ভালো কাজ না করে, আমি তাকে ঢাকঢোল পিটিয়ে ভালো বলব। আমি আমার জ্ঞানত আজ পর্যন্ত এই কাজগুলো করিনি। আমার জ্ঞানত জায়গা থেকে, আমার জ্ঞানের সীমাবদ্ধ থাকতে পারে, সেই জায়গা থেকে আমি বলতে পারি। সো ইংলিশ থেরাপি ইজ ডুইং গুড, অ্যান্ড অফকোর্স যখন একটা প্রতিষ্ঠানকে আমরা এরকম পাবলিক প্ল্যাটফর্মে ডুইং গুড বলি, তখন সেটার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আমি চাইবো ইংলিশ থেরাপি আরও ভালো করুক, আরও সচেতন হোক। এখানে গিয়ে কিছু মানুষ কি ডিস্যাটিসফাইড হন না? ডেফিনিটলি হন। পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে 100% মানুষ স্যাটিসফাইড হবে। কিন্তু আমি ওই জিনিসটাকে অ্যাকুরেট বলতে চাই যে হ্যাঁ, এখানে এনভায়রনমেন্ট আছে। আপনার যদি চেষ্টা থাকে, প্রচেষ্টা থাকে, এখান থেকে আপনি বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন। এটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি। সো থ্যাংক ইউ ব্রাদার, আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, শেষে বলেন। English therapy at this time, English therapy is not a English learning course by English learning institute, but also it is a transformation is life. কারণ আমি এই 3 মাসে একটা জিনিস উপলব্ধি করছি, যদি আপনার গোল ঠিক করতে চান, ইংলিশ থেরাপিতে আসুন। যদি আপনি কনফিডেন্স হতে চান, ইংলিশ থেরাপিতে আসুন। যদি আপনার লাইফটাকে ভিন্ন ধরনের টার্ন মুভ করতে চান, ইংলিশ থেরাপিতে আসুন। কারণ ইংলিশ থেরাপি শুধু ইংলিশ শেখাচ্ছে না, এখন আপনার মাইন্ড ট্রেনিং দিচ্ছে টপ লেভেল। সাবিদ ইন্টারন্যাশনাল স্যার, উনিও ক্লাস নেন ওখানে? নো, মাইন্ড ট্রেনিং।
1 or 2 times is enough. Quantum method, meditation, lots of things. ওগুলো আপনাদের কারিকুলামের মধ্যে আছে? Yeah, obviously. ও সাবিত ইন্টারন্যাশনাল যান ওখানে গিয়ে মাসে একবার বা No, seminar. সেমিনারে উনি থাকেন? Seminar. ওকে, বিউটিফুল। আমি 3 বার পাইছি উনারে। সাবিত ইন্টারন্যাশনাল কিন্তু আপনারা জানেন যে হি ইজ ভেরি রিনাউন্ড ওয়ান। ওনার একটা ইন্টারভিউ আছে আমার নেক্সাস টেলিভিশনের ওই জায়গাটা থেকে, আপনারা দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। Sir, at this time they add one word, that is transformation. That transformation means আপনি এখানে আসবেন ডিমোটিভেট একজন মানুষ হয়ে, আসবেন ডিসঅ্যাপয়েন্ট একজন মানুষ হয়ে, হতাশ মানুষ হয়ে, কিন্তু আপনি এখান থেকে বাইরে হবেন কনফিডেন্স মানুষ হয়ে। ইটস এনাফ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। দোয়া থাকলো আপনার জন্য। আপনি ভালো কিছু করেন। আপনি যে অভাব নিয়ে গিয়েছিলেন সেখানে, সেটা আল্লাহ পূরণ করার সুযোগ দিয়েছে এবং সেই মেসেজটা আপনি দিয়ে গেলেন। হয়তো এটার মাধ্যমে অনেকের অভাব পূরণ হবে। অনেক ধন্যবাদ আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Wait জি। for me. শিওর। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটি দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন অনেকেই, আমি বলব। হ্যাঁ, ইন্সপায়ার করাটাই আমার কাজ। কিন্তু দিন শেষে সিদ্ধান্ত আপনার। সবকিছু মানে একদম ব্লাইন্ডলি বিশ্বাস করার কিচ্ছু নাই। ব্লাইন্ডলি বিশ্বাস করার এমনকি ধর্মযাজক যারা আছেন, যারা রিলিজিয়াস স্কলার আছেন, তারাও অনেক বড়, বড় স্কলার আছেন, তারাও বলেন যে আমি এটা বললাম আপনাকে, আপনি চোখ বন্ধ করে এটা বিশ্বাস করা দরকার নেই। আপনি বই খুলেন, আপনি দেখেন, এভিডেন্ট দেখেন, জানেন, বোঝেন, টেস্ট করেন, তারপরে সিদ্ধান্ত নেন। সো আমি একটা ভিডিও প্রমোশন করেছি। আমি জানি এই ভিডিওটা অনেক বেশি ইন্সপিরেশনাল আপনার জন্যে। বাট ডোন্ট বিলিভ মি ব্লাইন্ডলি। আপনি জাজ করেন, আপনার জায়গা থেকে যদি মনে হয় ইট ইজ পারফেক্ট, দেন ট্রাই ফর ইট। যদি পারফেক্ট না মনে হয়, ডোন্ট ডু ইট। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।